আসসালামু আলাইকুম, আনিয়াঙ্গাসুর রহমান। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষায় ভবিষ্যৎকালে ফর্মাল ওয়েতে কিভাবে ক্রিয়া গঠন করতে হয়, ইভেন কি কখনো আমরা যখন কোনো প্রেজেন্টেশন করব বা কোথাও অফিসিয়াল ভাবে কথা বলবো বা কোথাও কোনো আমরা স্পিচ দেব, তখন সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎকালে ক্রিয়া গঠনটাকে ফর্মাল ভাবে কিভাবে কথা বলবো সেটা নিয়ে আমরা আমাদের আজকে আলোচ্য বিষয়। তো ভবিষ্যৎকালে ফর্মাল ওয়েতে ক্রিয়া গঠন নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে কয়েকটা জিনিস লিখতে হবে। যেমন প্রথম হলো উলগম নিদা, তারপরে হলো রিউল গমনিদা, তারপরে হলো খমনিকা, হালগমনিদা, হালগমনিদা। শেষ মুহূর্তে আমরা গিয়ে কোরিয়ান ভাষার ভবিষ্যৎকালে ফর্মাল ওয়েতে কিভাবে প্রশ্ন করা হয় সেটা যদি আলোচনা করতে যাই, তখন সেক্ষেত্রে আমাদেরকে আবার পরবর্তীতে তিনটে জিনিস লিখতে হবে। তো সেটা আমি পরবর্তীতে যাচ্ছি ধাপে ধাপে। আগে আমি তিনটা বোঝানোর চেষ্টা করি। উলগমনিদা যখন বাচ্চিম থাকবে তখন বসবে, রিউলগমনিদা বাচ্চিম না থাকলে বসবে, আর হালগমনিদা সাধারণত হাদা থাকলে বসবে। তো আমরা প্রথমে খেয়াল করি যে রিউলগমনিদা, উলগমনিদা, রিউলগমনিদা বা হালগমনিদা এই তিনটা কখন বসে। তিনটা সাধারণত ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। কিসের সাথে বসে? ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসে। তো আমরা এটাকে রিউলগমনিদা, উলগমনিদা, রিউলগমনিদা, হালগমনিদা না বলে আমরা এটাকে বলবো রিউলকমনিদা, উলকমনিদা, রিউলকমনিদা, হালকমনিদা। কেননা ভবিষ্যৎকালকে বোঝার জন্য সহজে আমরা এই গ না বলে ঘমনিদা না বলে কমনিদা বলবো। উলকমনিদা, রিউলকমনিদা, হালকমনিদা। তো আমরা এবার দেখি যে কিভাবে আমরা বাচ্চিম থাকলে উলকমনিদা বসবে, বাচ্চিম না থাকলে রিউলকমনিদা বসবে, আর হাদা থাকলে কিভাবে হালকমনিদা বসে। আমি যদি একটি শব্দ লিখি যে খাদা, খাদা অর্থ কি? আমাদের যাওয়া। খাদা অর্থ কি? যাওয়া। এখন মূল ক্রিয়া থেকে আমরা সবসময় জানি মূল ক্রিয়া থেকে দাটা বাদ হয়ে যাবে। তাহলে মূল ক্রিয়া থেকে দা বাদ হওয়ার পর এখন কি আছে আমাদের? খা। এখানে কোনো বাচ্চিম নাই। বাচ্চিম কাকে বলে? কোথাও কোনো শব্দের নিচে যে ব্যঞ্জনবর্ণ থাকে তাকে বাচ্চিম বলে। তো আমরা এখানে কোনো বাচ্চিম পাই না, তাহলে বাচ্চিম না থাকলে কি হবে? রিউলগমনিদাটা বলবে। এই জন্য আমি রিউলটা একটু আলাদা করে একটু নিচে বসাইছি। কেন বসাইছি? কারণ রিউলটা সাধারণত শব্দের নিচে চলে আসবে, তো সেজন্য এখানে বসবে রিউল, আর গমনিদাটা সাধারণভাবে বসে যাবে। তাহলে এখন অর্থ দাঁড়াতেছে কি? যাব, যাব। জনুন আমি হাক্কিউয়ে বিদ্যালয়ে খালগমনিদা যাব, আমি বিদ্যালয়ে যাব। তারপর আমি যে আরেকটা শব্দ লিখি মক্তা, মক্তা তো কি? খাওয়া। মূল ক্রিয়া থেকে দাটা বাদ, তাহলে আমাদের কি থাকে? আর মক থাকে। এখন এখানে কিন্তু বাচ্চিম আছে, তো বাচ্চিম থাকার কারণে এখন আমাদের কি করতে হবে? উলকমনিদাটা বসাতে হবে। তাহলে আমরা কি পেলাম? মগুল কমনিদা, খাবো। জনুন আমি বাবুল বাদ, জনুন আমি বাবুল বাদ, মগুল কমনিদা খাবো, আমি বাদ খাবো, আমি বাদ খাবো। তাহলে মগুল কমনিদা অর্থ কি দাঁড়ায় এখন? খাবো, আমি বাদ খাবো। তাহলে আমরা মোটামুটি বাচ্চিম থাকলে এবং বাচ্চিম না থাকলে কিভাবে বসে সেটা দেখালাম। এবার হাদা থাকলে কিভাবে বসে আমি যদি দেখাই। উন্দুং হাদা অর্থ কি করা? ব্যায়াম করা। তাহলে হাদাতে কিন্তু আমরা এখানে পাইলাম মূল ক্রিয়া থেকে দা সবসময় বাদ। তাহলে আমরা কি লিখবো? উন্দুং, এ হা লেখার পরে রিউল গমনিদাটা বসে যাবে, রিউল কমনিদা। এখন কি দেখা যাচ্ছে? উন্দুং হালকমনিদা কি করব? ব্যায়াম করব। জনুন আমি উন্দুং জাঙে ব্যায়ামের স্থানে উন্দুং হালকমনিদা কি করব? ব্যায়াম করব। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে উলকমনিদা বাচ্চিম থাকলে বসবে, রিউল কমনিদা বাচ্চিম না থাকলে বসবে, আর হালকমনিদা কখনো যখন কোনো বার অথবা অ্যাডজেক্টিভ শেষে হাদা থাকবে তখন সেক্ষেত্রে মূলকে থেকে দা বাদ হয়ে রিউল কমনিদাটা বসে হালকমনিদা হবে। তারপরে আমরা দেখি যে ভবিষ্যৎকালে কিভাবে ক্রিয়াকে প্রশ্ন দিয়ে গঠন করা হয় বা প্রশ্ন করা হয়। তখন আমরা এখানে যেরকম উলগমনিদা লিখলাম তখন সেটা হয়ে যাবে রিউল উলকমনিকা, নিকা। তারপর হয়ে যাবে কি আমার? রিউল গমনিদা যেটা আছে সেটা হয়ে যাবে রিউল গমনিকা। তারপরে যেটা হালগমনিদা সেটা যাবে হালগমনিকা, হালকমনিকা। সেটা কিভাবে আমি যদি দেখাই? প্রশ্ন হবে। এখন এগুলো কি হবে? প্রশ্ন হবে। এগুলো কি ক্ষেত্রে? প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হবে। আমি যদি লিখি খাদা, খাদা অর্থ কি? যাওয়া। আমরা একটু আগে লিখছি। তাহলে মূল ক্রিয়া থেকে দাটা সবসময় কি হলো? বাদ দিয়ে দিলাম। এখন বাদ দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু বাচ্চিম নাই, তাহলে বাচ্চিম না থাকলে কি হবে? রিউল গমনিদা হবে। রিউল গমনিদা আমরা জানি বাচ্চিম না থাকলে বসে, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট। এখন কি হবে? রিউল কমনিদা, রিউল কম নিকা,
নিকা। এখন হবে প্রশ্ন যাবেন, এখন কি হবে অর্থটা যাবেন, এখন হবে কি যাবেন, খালকম নিকা যাবেন, খালকম নিদা খালকম নিকা যাবেন, খালকম নিকা যাবেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে খালকম নিদা, খালকম নিকা প্রশ্ন করলে খালকম নিদা যাব, খালকম নিদা যাব। তাহলে এখন কি হবে খাল কমনিদা যাব। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যখন খাল কমনিকা দিয়ে প্রশ্ন করা হবে তখন খাল কমনিদা দিয়ে বলবো কি যাব। তারপর আমি যদি লিখি মক্তা খাওয়া, তার মানে মূল ক্রিয়া থেকে দাটা বাদ, দা বাদ হবে এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে কি হবে উল কমনিকা। এখন আমি লিখলাম মগুল কমনিকা খাবেন, মগুল কমনিকা খাবেন, প্রশ্ন করছে মগুল কমনিকা খাবেন, তখন উত্তর কি হবে খাও কমনিকা বাদ হয়ে আমরা কি করব, আমরা এখন কি করব কি বসাবো এখন উলগমনিদা, বাচ্চিম থাকবে, বাচ্চিম থাকলে কি বসবে উলগমনিদা, তাহলে উত্তর দেওয়ার আমরা কি লিখবো মগুল গমনিদা, মগুল কমনিদা। এখন আমরা উত্তর দিলাম কি মগুল কমনিদা খাবো, মগুল কমনিকা খাবেন তাহলে মগুল কমনিদা খাবো, খাল কমনিকা যাবেন, খাল কমনিদা যাবো। তারপর আমি যদি আরেকটা শেষে সাদাটা দিয়ে লিখি খংবু হাদা অধ্যয়ন করা, আমরা জানি হাদা থেকে মুলকের দিকে দাটা বাদ, এখন কি হবে রিউল কমনিকা, রিউলটা নিচে চলে আসবে আর কমনিকা প্রশ্ন দিয়ে বোঝাবে। তাহলে খংবু আর কমনিকা ব্যায়াম করবেন প্রশ্ন হয়ে গেল, এখন আমরা কি পেলাম ব্যায়াম করবেন প্রশ্ন পেয়ে গেলাম। তখন প্রশ্ন পাওয়ার পর এখন আমরা উত্তর দেবো কি কি করবো খংবু হাল গমনিদা, যেহেতু আমরা কি লিখবো এখন খমনিকা দিয়ে প্রশ্ন করছি তো কি হবে হাল গমনিদা দিয়ে উত্তর দিয়ে দেবো উ খংবু হাল গমনিদা কি করব অধ্যয়ন করব। তাহলে এখানে খংবু হাল নাকি খংবু হাদা ব্যায়াম করা না, খংবু পড়াশোনা করা বা অধ্যয়ন করা। আমরা কি লিখবো যে খংবু হালগমনিকা অধ্যয়ন করবেন, খংবু হালগমনিদা অধ্যয়ন করবো। তাহলে আমরা কি পেলাম যে উলগমনিদা রিউল কমনিদা হালগমনিদা সাধারণত বাচ্চিম থাকবে, বাচ্চিম না থাকলে হাদা থাকলে বসে, কখন বসে ভবিষ্যৎকালের ফর্মাল হইতে ক্রিয়া গঠন করতে গেলে বসে। তখন আমরা যখন প্রশ্ন করব তখন আমরা কি করব যখন ভবিষ্যৎকালে ক্রিয়া গঠন প্রক্রিয়াতে আমরা যখন ভবিষ্যৎকালে ফর্মাল হইতে প্রশ্ন করব তখন কি বলবে উলকমনিকা রিউল কমনিকা হাল কমনিকা, হাদা থাকলে হাল কমনিকা, বাচ্চিম না থাকলে রিউল কমনিকা, বাচ্চিম থাকলে উল কমনিকা। তারপর আমরা দেখালাম খাল কমনিকা যাবেন, খাল কমনিদা যাব, মগুল কমনিকা খাবেন, মগুল কমনিদা খাবো, খংবু হাল কমনিকা অধ্যয়ন করবেন বা পড়াশোনা করবেন, খংবু হাল কমনিদা অধ্যয়ন করবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে দেখা করবো। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।